আচ্ছা, এই একটা মজার কথা বললি, তারা আজীবন ভাড়া বাড়িতে থেকেছে। হ্যাঁ। যখন নতুন বাড়িটা কিনলি তুই, চাবিটা তুলে দিলি, হ্যাঁ। কি হয়েছিল ভিতরে? তো আমি যখন বাড়ি কিনি প্রথম, জমিয়ে টমিয়ে 5 লক্ষ টাকার মতো জমিয়েছি, ভাবছি যে একটা বাড়ির ডাউন পেমেন্ট করে অ্যাটলিস্ট একটা ফ্ল্যাট বা কিছু একটা কিনবো। এটাই আমার স্বপ্ন ছিল যে মা বাবাকে অ্যাটলিস্ট একটা ভালো বাড়ি দেবো। বাবার মাঝখানে অফিসটা বন্ধ হয়ে যায়, তো বাবা অনেকগুলো দিন তখন ইনকাম করতে পারেননি। সেই সময় মাকে চরম স্ট্রাগল করতে হয়েছে। পরের দিন সকালবেলা আমার বাবার বন্ধু উনি এসে বললেন যে এই বাড়িটা তো তৈরি হয়ে রয়েছে, তুই কি ভাড়া নিবি নাকি কিনবি? আমি বললাম, কিনবো। আচ্ছা তাহলে তুই 5 লাখ টাকা দে। হ্যাঁ, আর আমার কাছে তো 5 লাখ টাকাই গেছে। মাকে বলি যে যা হবে দেখা যাবে, তুমি শুরু করে দাও আগে, বাড়ির কি কি কাজ করতে হবে। আমি রোজ রাত্রিবেলা গিয়ে ওই রুমটাতে দাঁড়িয়ে, ফাঁকা রুমটাতে দাঁড়িয়ে আমি একটার পর একটা সিগারেট খেতাম আর ভাবতাম যে প্লটটার দাম 21 লক্ষ টাকা। জীবনে তো দেখিনি অত টাকা চোখে। এই টাকাটা আমি দেবো কি করে? এই টাকাটা কবে দেবো? তো কাকুকে বললাম দেখো 25,000 টাকা করে মাসে দেবো। তখন ইনকামটা হচ্ছে, মানে কনফিডেন্সটা এসছে, যার জন্য বাড়িটা কেনার কথা ভেবেছি। তো ফার্স্ট দিন যেদিন বাবা মাকে বাড়িতে ঢোকাচ্ছি, সেই দিন মনটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, বা একটা গ্রে এরিয়া তৈরি হয়ে গেছে। একটা জায়গায় খুব আনন্দ হচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আজকে ওনারা নিজের বাড়িতে ঘুমোবেন। আর এটা হচ্ছে পারবো তো। আরেকটা হচ্ছে পারবো তো। আর ওইখান থেকে বোধহয় জেদটা তৈরি হয়েছে যে পারতেই হবে। এবং আজকে তো পুরো বাড়িটাই আমাদের।